আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আজকে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিনিয়ত শয়তান যে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, সে শয়তানের ধোঁকা থেকে বাঁচার 5টি উপায় নিয়ে। একটা কথা ভাবো, শয়তান প্রতিদিন 1000 বার প্রতিজ্ঞা করছে, ওয়াদা করছে, আমি তোমাকে জাহান্নামে নিয়ে যাব, কিন্তু তুমি কি তার ফাঁদ থেকে বাঁচার চেষ্টা করছো? শয়তানের ফাঁদ থেকে বাঁচার জন্য আমরা 5টি উপায় সম্পর্কে জানব। 1 নম্বর উপায়, জিক্রুল্লাহ, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। শয়তান সবচেয়ে দুর্বল হয়ে পড়ে যখন একজন মুমিন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথাটুকু বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যার অর্থ তোমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করো তখন তোমরা আমার কাছে দুষ্কৃতিকারী শয়তান থেকে পানা চাও, আশ্রয় চাও। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করব অবশ্যই আমরা শয়তানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইব। শুধু কোরআনুল কারীম তেলাওয়াতের সময় নয়, আমাদের দুনিয়াবি যে কোনো ইবাদতের পূর্বে, নেক আমলের পূর্বে, নেক কাজের পূর্বে, নামাজের পূর্বে যখন শয়তান আমাদের দিলে ওয়াসওয়াসা দিবে, ইবাদত থেকে উদাসীন করে রাখার চেষ্টা করবে, এখন না পরে আদায় করে নিও, এরকম দিলে ওয়াসওয়াসা আসবে, সঙ্গে সঙ্গে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেব। ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না, আল্লাহ তাআলা তার হাত থেকে আমাদেরকে হেফাজত করবেন। এরপর দ্বিতীয় উপায়, নামাজকে শক্তভাবে আঁকড়ে ধরা। শয়তান জানে যে নামাজ পড়ে সে তার ফাঁদে আটকাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে শয়তানকে ধ্বংস করার ঢাল। এই জন্য আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ব। যারা এখনো নামাজ পড়ি না, আজকে থেকে ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার জন্য। এরপর তৃতীয় উপায় হচ্ছে খারাপ সঙ্গ ত্যাগ করা। মনে রাখবে, শয়তান তার দোসরদেরকে পাঠায় তোমার চারপাশের মানুষদের মাধ্যমে। ভালো সঙ্গ বাছাই করো, কারণ সঙ্গই মানুষকে জান্নাত বা জাহান্নামের পথে নিয়ে যায়। তুমি যেমন সঙ্গী নির্বাচন করবে, যেমন মানুষের সঙ্গে চলাফেরা করবে, তাদের আখলাক তোমার মধ্যে প্রভাব ফেলতে শুরু করবে। তোমার সঙ্গী, তোমার বন্ধু যদি নামাজি হয় তো তুমিও তাদের মতো নামাজি হয়ে যাবে। তারা যদি ফাসেক হয়, বেনামাজি হয়, গুনাহগার হয়, আস্তে আস্তে তুমি নামাজি হও, দিনদার হও না কেন, মুত্তাকি পরেজগার হও না কেন, তাদের সঙ্গে চলতে চলতে কোনো এক সময় তুমি নামাজ থেকে উদাসীন হয়ে যাবে, ইবাদত থেকে গাফিল হয়ে যাবে, তোমার মন মানসিকতা আল্লাহ তাআলার দিক থেকে দূরে সরে যাবে। এজন্য তোমার সঙ্গী যারা রয়েছে তাদেরকে পরখ করে নাও, তারা আসলে নামাজি কিনা, আল্লাহ ভীরু কিনা। খোদা ভীরু যদি না হয়, সে সঙ্গীকে ত্যাগ করো, করে দিনের পথে যারা রয়েছেন তাদেরকে সঙ্গী হিসেবে নির্বাচন করো, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। এতে তোমার জন্য জান্নাতের পথ, রাস্তা সহজ হয়ে যাবে। তৃতীয় উপায়, ইস্তেগফার ও তওবা করা। শয়তান বারবার ফিসফিস করে, তুমি তো অনেক গুনাহ করেছো, আল্লাহ তোমাকে আর মাফ করবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অশ্লীল কাজে যুক্ত হয়েছো, আল্লাহ তাআলার হুকুম থেকে গাফেল, উদাসীন হয়ে নাফরমান হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা তোমাদের রব, বিশ্ব জাহানের রব, বিশ্ব জাহানের প্রতিপালক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়েন। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আমাদের উদাসীন হওয়া যাবে না। আপনি যত গুনাহ করেন, আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে আল্লাহ তোমাকে আর মাফ করবে না, এই ধোঁকায় পড়া যাবে না। আপনি যখন গুনাহ করেছেন, সঙ্গে সঙ্গে তওবা করুন, আল্লাহ তাআলা আপনাকে আবার পুনরায় গ্রহণ করে নেবেন, পূর্বের গুনাহ মাফ করে দিবেন। তবে শর্ত হচ্ছে আমাদেরকে সে গুনার দিকে আর ধাবিত হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের ইস্তেগফার করে, তওবা করে দিনের পথে ফিরে আসার তৌফিক নসিব করুন। এরপর 5 নম্বর উপায় হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত ও অধ্যয়ন করা। কোরআনই একমাত্র আলো যা শয়তানের অন্ধকার দূর করে। সুবহানাল্লাহ। প্রতিদিন অন্তত 5 থেকে 10 আয়াত পড়ার অভ্যাস করো। এটা তোমার অন্তরকে শক্তিশালী করবে, ইনশাআল্লাহ তোমার মনকে নরম করবে, গুনাহ থেকে তোমাকে দূরে রাখবে, আল্লাহ ভীতি দিলের মধ্যে পয়দা করবে, ইবাদতের মহাব্বত দিলের মধ্যে আসবে। এই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করব ইউটিউব, ফেসবুক এগুলোতে সময় নষ্ট না করে কিছু সময় ব্যয় করে আল্লাহর কালামুল্লাহ একটু জিকির করার চেষ্টা করব।
তেলাওয়াত করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই ও বোন, শয়তান আমাদেরকে ধ্বংস করতে চায়, কিন্তু রব্বুল আলামিন চান আমাদেরকে ক্ষমা করতে। তাই আজই তওবা করো, আজই আল্লাহর দিকে ফিরে আসো, কারণ কাল যে আসবে তার কোনো গ্যারান্টি, নিশ্চয়তা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক নসিব করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।